আজ যে পিঠেটা নিয়ে এসেছি সেটা খেতে হয়তো আমাদের সবারই খুব ভালো লাগে, কিন্তু বানানোটা একটু ট্রিকি। তো এটাকে সুজির মালপোয়াই বলুন বা মিষ্টি পিঠে বলুন বা অন্য কোনো নামে ডাকুন, আজকের এই পিঠেটা আমরা সবাই খেতে ভালোবাসি। আর বানানোটা কিন্তু অতটাও কঠিন নয় যদি ঠিকঠাক পদ্ধতিতে আপনারা বানাতে পারেন। আপনাদের ওখানে এই পিঠেটার নাম কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আজ আমি সুজি দিয়ে বানাচ্ছি পিঠেটা। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি ময়দা, হাফ কাপ আর 1 টেবিল স্পুন বলতে পারেন আপনারা। তাতে দিয়েছি অল্প একটু নুন আর 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে চাইলে আপনারা পাউডার করে নিতে পারেন বা এরকম গোটা গোটাই দিয়ে দিতে পারেন, অসুবিধা কিছু হবে না। আর টেস্টের জন্য অল্প একটু মৌরিকে হাত দিয়ে মধ্যে এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল, যদিও জলের পরিমাণটা পরে আরও একটু দেব, তবে অল্প অল্প করে জল দিয়ে আগে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ভালোভাবে ব্যাটারটা লাম্প ফ্রিভাবে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু খাবার সোডাও দিতে পারেন, অল্প একটু 1 চিমটে, তাতে করে আরও বেশি ফুলো ফুলো আর সুন্দর হবে আপনাদের পিঠেগুলো। এবার সুজিটাকে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা আর চিনিটা ভালোভাবে গলে যায়। আধ ঘন্টা পর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম। এবার গরম তেলে এগুলোকে ভাজবো। তো প্রথমে আমি তেলে একটুখানি পিঠে দিয়ে চেক করে নিচ্ছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এবার এক এক করে পিঠেগুলো ছেড়ে দেব। প্রথম একটা দুটো পিঠে হয়তো আপনাদের একটু খারাপ হতে পারে, তাই বলে ভয় পাওয়ার কিছু নেই। তেলের তাপমাত্রাটা যখন ঠিক হয়ে যাবে তখন পিঠেগুলো এমনিই ফুলো ফুলো হবে। তো এইভাবে এক এক করে আমরা আমাদের মিষ্টি পিঠেগুলো তৈরি করে নেব। পিঠের সাতকাহনের আজ 4 নম্বর দিন, আর আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম মিষ্টি পিঠে বা সুজির মালপোয়া। আজ পৌষ পার্বণের দিনে আপনাদের কার কার বাড়িতে কী কী পিঠে হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আরও পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব আগামী 3 দিন, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন বাকি পিঠের রেসিপিগুলো দেখার জন্য। এক এক করে সব পিঠেগুলো ভেজে নেওয়ার পর এবার গরম গরম এগুলোকে সার্ভ করব। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও ক্রিস্পি আর ক্রাঞ্চি থাকবে আর ভিতরটা নরম নরম থাকবে। তাই এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন আর পৌষ পার্বণটা খুব ভালো করে কাটাবেন।